যে দেশের মাটি এত উর্বর সে দেশের মানুষ জন্ম বাংলাদেশে, কিন্তু তিনি নাগরিক 3 দেশের, এমনকি 3 দেশের পাসপোর্টের ধারকও তিনি। এর মধ্যে পাপুয়া নিউগিনির শীর্ষ ধনীদের একজন। তিনি বাংলাদেশে যেমন গড়েছেন সমুদ্রের তলদেশের ন্যায় সম্পদ, তেমনি বিদেশেও পাহাড় সমান আভিজাত্য। এই অবৈধ অর্থে ধনকুবের ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং এক সময় বাংলাদেশের ময়মনসিংহ 11 আসনের সংসদ সদস্য হন। এমপি হিসেবে দায়িত্ব পালনের আড়ালে দুর্নীতি ও লুটপাট করে তিনি পাপুয়া নিউগিনিতে শীর্ষ ব্যবসায়ী হিসেবে পরিচিত। বলছি মহাসম্পদশালী MA ওয়াহেদের কথা। কিন্তু তার এই যাত্রা কিভাবে শুরু হলো এবং কিভাবে এত বিশাল সম্পদের মালিক হলেন? আজকের প্রতিবেদনে থাকছে MA ওয়াহেদের দুর্নীতির উত্থান। সংসদে 2024 এবং 25 অর্থ বছরের ওয়াহেদের সম্পদ এবং প্রভাব এতটাই ব্যাপক যে পাপুয়া নিউগিনির বড় বড় শহরগুলোতে তার কোম্পানিগুলো ছড়িয়ে আছে। তার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশবেশ এন্টারপ্রাইজ লিমিটেড, যা খাদ্য প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে কনস্ট্রাকশন এবং তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছে। এই কোম্পানির অধীনে রয়েছে গর্ডনস সেন্ট্রাল সুপার মার্কেটে ক্যাশ অ্যান্ড ক্যারি, সার্ভিস স্টেশন, বেকারি এবং 2টি ফাস্টফুড আউটলেট। এছাড়া রয়েছে দেশবেশ হোলসেল অ্যান্ড রিটেল ফাস্টফুড বেকারি এবং ফ্রিজার ডিপার্টমেন্ট স্টোর, যা পোর্ট মোরসবি সহ বিভিন্ন শহরে বিস্তৃত। জানা যায় শুধুমাত্র দেশবেশ এন্টারপ্রাইজ লিমিটেডেই তার 4000-এরও অধিক কর্মী রয়েছে। ওয়াহিদ কি শুধু এখানেই থেমেছেন? একদম না, তার তো বড় হওয়ার স্বপ্ন আকাশ সমান। তাই তো পাপুয়া নিউগিনির অন্যান্য শহরে এবং পার্শ্ববর্তী দেশ অস্ট্রেলিয়াও তার ব্যবসার শাখা বিস্তৃত। সেখানে ব্যবসায় মনোনিবেশ করেছেন তিনি। আরেকটা বিষয় না বললেই নয়, ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিকত্ব অর্জন করেছেন এবং সে দেশের পাসপোর্টও রয়েছে তার কাছে। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার পাসপোর্টও রয়েছে তার। তবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সময় এইসব তথ্য গোপন রেখেছিলেন তিনি এবং নিজেকে শুধুমাত্র বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেন। তার দেশের বাইরের এই বিশাল সাম্রাজ্য ছাড়াও বিপুল সম্পদ রয়েছে দেশের মাটিতেও। ঢাকার মোহাম্মদপুরে কয়েক কোটি টাকা মূল্যের আলিফ টাওয়ার নামে একটি বিশাল বাড়ি রয়েছে তার। মোহাম্মদপুরের 9 নম্বর হোল্ডিংয়ে 10 কাঠা জমির উপর বহুতল ভবন সহ আরও 3টি বাড়ি রয়েছে তার। উত্তরা, আশুলিয়া এবং ময়মনসিংহের ভালুকায় তো রয়েছেই। বিশেষ করে ভালুকায় 3 বিঘা জমির ওপর রয়েছে সুইমিং পুল সহ একটি বিলাসবহুল বাড়ি। ভালুকাকে অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোন ঘোষণা করা। এছাড়া ভালুকার ডাকাতিয়া আঙ্গারগাড়া মৌজায় 65% জমির উপর ওয়াহিদ ফিড নামে একটি মিল এবং পাশেই আরও 3টি 5তলা ভবন রয়েছে। এমনকি 30 একরেরও বেশি সরকারি বনের জমি দখল করে তিনি পুকুর খনন এবং সবজি বাগান তৈরি করেছেন। তবে এত কিছুর পরেও তার বিপুল সম্পদের উৎস নিয়ে নানা প্রশ্ন উঠলেও দুদকের কাছে অভিযোগ জমা পড়লেও তারা এখনও কোনো ব্যবস্থা নেয়নি। ওয়াহেদের প্রভাব এতটাই ব্যাপক যে বন বিভাগের কর্মকর্তারাও তার বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস পান না, কারণ প্রশ্ন তুললেই তাদের বদলি হওয়ার ভয়। MA ওয়াহেদের এই বিশাল সাম্রাজ্যের গল্প শুনে মনে প্রশ্ন জাগতেই পারে, কিভাবে একজন ব্যক্তি একসাথে এত সম্পদ এবং প্রভাব অর্জন করতে পারে? উত্তরটা হয়তো সবারই জানা। দক্ষতা উন্নয়নের জন্য আধুনিক যুব প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা, অর্পিতা জাহান, RTV। পাবলিক লাইব্রেরি স্থাপন করা, বালকের